সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের মাহফিলে আসার তৌফিক দান করেছে, বলি আলহামদুলিল্লাহ। বাবা, আমাদের মতো কত মানুষ, আপনি কুমিল্লা মেডিকেল কলেজে গিয়ে দেখেন কত মানুষ কাতরাচ্ছে মৃত্যুর যন্ত্রণা, কত মানুষ অসুস্থ অবস্থায় হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে, কিন্তু আল্লাহ আমাদেরকে শরীর সুস্থ রেখেছেন, যার কারণে আমরা সালাতুল ইশারের নামাজ আদায় করে মাহফিলে আসতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি, সকলের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করে কি আমরা কখনো শেষ করতে পারবো না? আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন, আমরা যদি শুকরিয়া আদায় করতে যতই রাত দিন 24 ঘন্টাও যদি শুকরিয়া আদায় করি তারপরে শেষ করতে পারবো। এজন্য কবি বলেন, যদি দেখতে শুরু করি কলম কালি হবে শেষ, যদি গাইতে শুরু করি হৃদয়ের লিখা হবে শেষ, তবু পড়াবে না তোমার প্রশংসার শেষ। ঠিক কিনা? আল্লাহর
আদায় করে শেষ করতে পারবো? তারই সাথে সাথে লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করছি মহান মানবতার মুক্তির দূত রাহমাতাল লিল আলামিন, আমাদের প্রাণীর স্পন্দন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাগ্রন্থ আল কোরআনের একখানা আয়াত তেলাওয়াত করেছিলাম। সে আয়াতের আলোকে এবং আল্লাহর হাবিবের অসংখ্য হাদিসে মুবারক কালিমা থেকে আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনা পেশ করব। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলেন, আমরা সকল ভালো কাজ করি একমাত্র আমার আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ বলে, আল্লাহ ব্যতীত কারো তোমরা ইবাদত করিও না এবং পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো। তাদের মধ্য থেকে একজন অথবা উভয়, তাদের মধ্য থেকে একজন অথবা উভয়, অর্থাৎ মা এবং বাবা একজন অথবা দুজন, তাদের মধ্য থেকে একজন অথবা উভয় তোমার জীবদ্দশায় যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, বার্ধক্য বলতে আমরা যেটাকে বুঝি বুড়া হয়ে যায়, কি মুরব্বী বাবারা মনে কষ্ট দিবেন না, কি হয়ে যায় বুঝানোর জন্য বলতেছি, বুড়া হয়ে যায়। তোমার জীবদ্দশায় যদি তোমার বাবা অথবা তোমার মা অথবা দুইজনই তোমার জীবদ্দশায় যদি তারা বার্ধক্যে উপনীত হয়ে যায়, তাদের সাথে তোমরা খারাপ আচরণ করিও না, তাদের প্রতি তোমরা বিরক্ত বোধ করিও। করি কি করি নাই আমরা? আজকে এমনও দেখা যায় যে মাটা 10 মাস 10 দিন, যে বাবা মাতার গাম পায়ে ফেলাইয়া আমি সন্তানকে লালন পালন করিয়া বড় করেছেন, এই মা জননী আমি যখন সন্তান মায়ের পেটে এখনো হয় নাই, মাত্র মায়ের পেটে ভূমিষ্ঠ কনসেপ্ট যখন মহিলাদের হয়, সন্তানটা যখন পেটের মধ্যে গর্ভবতী হয়, এই মা জননী 1 মাস 2 মাস 3 মাস এমনি
10 মাস 10 দিন এই সন্তানের জন্য কত কষ্ট করে। আইরে দুনিয়ার সন্তান, তুমি আজকে তোমার মাকে চিনলা না। এই মা কত কষ্ট করে। আজকে আমি এমপি হইলাম, আজকে আমি ডাক্তার হইলাম, আজকে আমি ইঞ্জিনিয়ার হইলাম, কত বড় ব্যবসায়ী হইলাম। আমি কি মায়ের পেটের থেকে আইসাই কি আমি বড় ব্যবসায়ী হয়ে গেছি নাকি? না না না, এই সন্তান ছোট্ট প্রত্যেকটা মানুষ, আমরা যখন মায়ের গর্ভের মধ্যে থাকি, এই মা কত কষ্ট করে। সন্তানটা মায়ের পেটের মধ্যে যখন আসে, আমার মা জননী চলাফেরা করতে কষ্ট, কত কষ্ট হয়ে যায়। মা জননী হাঁটতে যায়, মা জননী কষ্ট পায়। মা জননী ঘুমাইতে যায়, এই সন্তান পেটে লাথি দেয়। মা জননী একটু খাইতে যায়, তারপর দেখে সন্তান পেটের মধ্যে লাথি মারে। তারপর এত কষ্ট সহ্য করো, সন্তানের প্রতি বিরক্ত বোধ করে না। একটা মা কত কষ্ট করে সন্তানটা যখন পেটের মধ্যে থাকে, সন্তানটা আস্তে আস্তে যখন গর্ভে থেকে আসার পরে দুনিয়ার মুখটা, দুনিয়ার আলো বাতাস যখন দেখে, এই ছোট্ট সন্তান মা জননীর কোলের মধ্যে যখন আসে, ছোট্ট সন্তানটা রাতের 12টা নাই, 1টা নাই, রাতের 2টা পর্যন্ত, 3টা পর্যন্ত যেই মায়ের ঘরে কোনো বাবুটা আসে, সেই ঘরের মধ্যে এই বাচ্চাটা কান্দে কি নাই? কান্দেনি? বাচ্চা যখন জন্মগ্রহণ করে, যে ঘরের মধ্যে ছোট বাচ্চারা কান্দে না, হঠাৎ ঘুম ভেঙে যায়। রাত্রে 12টা বলো, 1টা বলো, দুনিয়ার মানুষগুলো সব ঘুমিয়ে যায়, কিন্তু সন্তান যখন কান্না করে, ভাইটা ঘুমাই যায়, বড় বোন ঘুমাই যায়, দাদাও ঘুমাই যায়, দাদিও ঘুমিয়ে আছে, কিন্তু মা জননী ছোট্ট সন্তান, তার কান্না থামানোর জন্য তার ঘুম আসে না। ছোট্ট সন্তানের কান্না কেমন থামাইবে? রাতের মাঝে একটা মা জননী ছোট্ট সন্তানকে ঘরের মধ্যে নিয়ে, কোলের মধ্যে নিয়ে আস্তে আস্তে হাঁটে, তারপরও কান্না থামছে না। তারপর ঘরের মধ্যে বারিন্দার মধ্যে ছোট্ট সন্তানটাকে নিয়ে হাঁটাহাঁটি করে, তারপর যখন কান্না থামে না, আমরা যারা বাবারা আছি, বাবারা অফিস থেকে আসি অথবা শহর বন্দরে যেখানে থাকি, যেখানে থাকি না কেন, রাত্রে আমরা 9টা কিংবা 10টার সময় আসি কি আসি না? আসি রে। কিন্তু আমরা সারাটা দিন ধরে ছিলাম না। এই ছোট্ট সন্তানকে আমার মা জননী সারাটা দিন কত কষ্ট করে লালন পালন করলো। রাত্রে যখন সবাই ঘুমায়, আরে মায়ের চোখে কোনো ঘুম আসে না। ছোট্ট সন্তানের মায়ের চোখে কোনো ঘুম আসে না। মা জননী ছোট্ট সন্তানের কান্না থামানোর জন্য বারিন্দার মধ্যে হাঁটে। বাবাটা চেয়ে চেয়ে দেখে, হাই রে, বাবাটা চেয়ে চেয়ে দেখে, বলল আমার সন্তানটা কেন কান্না করতেছে, তাকে আমিও একটু যেয়ে থামাই। স্ত্রীও কোলে নিয়ে হাঁটে, কিছুক্ষণ স্বামী এই সন্তানটার বাবা কিছুক্ষণ কোলে নিয়ে হাঁটে, আবার সন্তানটার মা কিছুক্ষণ কোলে নিয়ে হাঁটে। হাঁটে কি হাঁটে না? আপনারা যারা বাবা হয়েছেন হাঁটছেন না? আপনার সন্তানরা যখন কান্না করেন, আপনার ওয়াইফ কিছুক্ষণ কোলে নিয়ে হাঁটে, আবার আপনি কিছুক্ষণ কোলে নিয়ে হাঁটেন। সন্তান কান্না থামে না। মা জননী রাত 12টা বেজে, 1টা বেজে, 2টার সময় যখন সন্তানটা মায়ের কোলে ঘুমিয়ে পড়ে, লক্ষ্য করে দেখো সন্তান ঘুমিয়ে গেছে, কিন্তু তার বাবাটা পাশে নাই। ফজরের আযান যখন দিলেন, বাবা সন্তানের বাবাটা আসলো ঘরের মধ্যে। সন্তানের মা জিজ্ঞাসা করলো, ওই স্বামী, দেখলাম তুমি আমার সাথে ছিলা, আমি ছোট্ট সন্তানটাকে
কান্না থামাইয়ার জন্য কোলে নিয়ে হাঁটলাম, তুমিও হাঁটলা, কিন্তু হঠাৎ দেখি তুমি নাই, কই গেলাম? ওরে স্বামী, তোমার মাথায় কেন বালি, তোমার শরীরে কেন বালি, তোমার গায়ের মধ্যে কেন বালি? ফজরের সময় আজান যখন হয়ে যায়, এই সন্তানের বাবার শরীরের মধ্যে বালি দেখে সন্তানের মা প্রশ্ন করলেন, সন্তানের বাবা, তোমার শরীরে বালু কেন, এত মাটি কেন? বাবা উত্তর দিলেন, স্ত্রী, আমি যখন বাবার ঈদ থেকে আসলাম, লক্ষ্য করলাম তুমি আমার সন্তানটাকে কান্না থামাইবার জন্য এদিক থেকে ওই দিক কোলে নিয়ে হাঁটতেছ। আবার কিছুক্ষণ আমিও কোলে নিয়ে হাঁটলাম, তখন আমার হঠাৎ আমি কান্না থামাইতে পারলাম না, আমার মনটা চলে গেল আমার মায়ের কবরের কাছে, আমার মায়ের আমার বাবার কবরের কাছে আমার মনটা চলে গেল। আইরে, আমি চিন্তা করলাম আজকে আমি বাবা হয়েছি, আমার সন্তানটার কষ্ট আমি বুঝতে পারতেছি। আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, এইভাবে আমার মা কত কষ্ট করেছিল, এইভাবে আমার বাবা কত কষ্ট করেছিল। আমার মা বাবার কথা, আমার কথা মনে পড়ে গেল, তার জন্য আমার মা বাবার কবরের পাশে গিয়ে আমি গড়াগড়ি করে হাউ মাউ করে কেঁদে আসলাম। আল্লাহু আকবার। হাই মা জননী, বাবা সন্তানের জন্য কত কষ্ট করে। একটা ঘরে বাবা মায়ের সন্তান যদি 5টাও থাকে, আদর যত্ন করতে কি কখনো কমতি করে? কমতি করে নাকি? আপনি একটা সন্তানকে বিস্কিট দিলেন 2টা, আরেকটার একটা, এরকম দেন নাকি? সন্তান সবার জন্য, মা বাবার জন্য আপনার বড় সন্তানটা যেমন আদর পেয়েছে, মেজ সন্তানটাও তেমন আদর পেয়েছে, সেজ ছেলেটাও তেমন আদর পেয়েছে, ছোট্ট সন্তানটাও আদর পেয়েছে তেমন। কিন্তু দুনিয়ার মানুষগুলা কেমন জানি হয়ে গেছে, মা বাবা আদর যত্ন করতে কাউকে কমতি দেয় নাই, কাউকে ভাগাভাগি করে নাই। কিন্তু মাটা যখন বৃদ্ধ হয়ে যায়, বাবাটা যখন বৃদ্ধ হয়ে যায়, বড় ভাই বলে বাবাকে তুমি খাওয়াও, সেজ ভাই বলে মাকে তুমি খাওয়াও। ভাগাভাগি হয় কি হয় না? বর্তমান হয় কি হয় না? মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে নিয়ে দিয়ে আসে। বৃদ্ধাশ্রমের নাম শুনছেন? আজকে যেই মাকে, যেই বাবা, মা বাবা আপনি সন্তানকে, 5টা সন্তানকে লালন পালন করতে কোনো কষ্ট হয় নাই, কারো প্রতি আদর যত্ন কম দেয় নাই। কিন্তু মাটা বাবাটা যখন বৃদ্ধ হয়ে যায়, বাবাটা যখন চায়, ওরে সন্তান, ওরে আমার বড় বড় ছেলে, তুমি আমার 5,000 টাকা দাও, আমি একটা ভালো ডাক্তার দেখাবো। তখন বড় ছেলে বলে তোমার সেজ ছেলের কাছে চাও, আবার সেজ ছেলের কাছে যখন বলে, সেজ ছেলে বলে তুমি আমার কাছে না চেয়ে তোমার ছোট ছেলের কাছে যাও। ছোট ছেলের কাছে যখন না পায়, তখন চোখের পানি ফেলাইয়া কান্দে। হাইরে, যে সন্তানটা একটু কাশি দিলে আমি দৌড় দিয়ে ডাক্তার নিয়ে আসতাম, যেই সন্তানটা একটু জ্বর হইলে রাতের 1টা নয় 2টা নয়, এই সন্তানটাকে কোলে নিয়ে আমি চলে যেতাম হসপিটাল। এই সন্তানগুলো আজকে আমি সামান্য ডাক্তার দেখাও, এই ডাক্তারের টাকা নিয়ে তারা ভাগাভাগি করা শুরু করে দিয়েছে, ঠিক কিনা? হাইরে মা জননী, বাবা জননী, এই মাটা বাবাটা যখন হারাইবা, তখন আফসোস করে কোন লাভ নাই। আল্লাহর হাবিব বলেন, রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্ট, সুবহানাল্লাহ। আবার পিতা মাতার ক্রোধে আল্লাহর ক্রোধ। ক্রোধ মানে কি? রাগ। ক্রোধ মানে মা বাবা যদি খুশি থাকে, আমার আল্লাহ খুশি থাকে। মা বাবা যদি রাগ করে, সন্তান
কিছু পাইলাম। মা বাবা কেমন জিনিস জানো নি? আল্লাহর হাবিব বলে, ও দুনিয়ার মুসলমান, ও সাহাবীরা, শোনো শোনো শোনো, কোন একটার সন্তান যদি তার পিতা মাতার দিকে মহব্বতের দৃষ্টি দেয়, তাহলে প্রত্যেকটা মহব্বতের দৃষ্টির পরিবর্তে তার আমলনামায় একটি কবুল হজের সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। স্বামী প্রশ্ন করলেন, হুজুর, আমি যদি কেউ যদি এরূপ 100 বার তাকায়, আল্লাহর হাবিব বলেন, কেন যদি 100 বার মহব্বতের দৃষ্টিতে মা বাবার দিকে তাকায়, তাহলে তার আমলনামায় 100 কবুল হজের সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। পিতা মাতা, আল্লাহর হাবিব বলেন, পিতা মাতার দিকে যদি আমরা একবার তাকাই, একটা কবুল হজের সওয়াব। কি? একটা কবুল হজের সওয়াব। অন্য হাদিসে বলেন, এক ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হুজুর, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি সম্মান পাওয়ার জন্য, সবচেয়ে বেশি সম্মান পাওয়ার জন্য হকদার সবচেয়ে বেশি কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মুকা, তোমার মা। ওই ব্যক্তি আমার প্রশ্ন করলেন, হুজুর, তারপর কে সবচেয়ে বেশি হকদার পাবে? বললেন, তোমার মা। দ্বিতীয়বার আবার বললেন, হুজুর, তারপর কাকে বেশি সম্মান করব? বললেন, তোমার মা। কি? 3 বার বললেন, তোমার মা। কি? তারপর ওই ব্যক্তি আবার প্রশ্ন করলেন, হুজুর, তারপর কে হকদার বেশি আমার কাছে সম্মান পাওয়ার জন্য? আল্লাহর হাবিব বলেন, তোমার বাবা। তার প্রথম কয়বার বলছে? 3 বার। কয়বার? 3 বার বলছেন সবচেয়ে বেশি। ওই ব্যক্তি প্রশ্ন করলেন, হুজুর, সবচেয়ে বেশি দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি হক আমার কাছ থেকে সম্মান পাওয়ার অধিকার কে রাখে? আল্লাহর হাবিব 3 বার বলেছেন, তোমার মা। চতুর্থবার বলেছেন, তোমার বাবা। 3 বার রাখা, 3 বার বলার কারণ হচ্ছে, মা যে কষ্ট করে, একটা মা সন্তানকে লালন পালন করতে গিয়ে যত কষ্ট করে, বাবা কি তত করে না? এই জন্য মায়ের সম্মান সবচেয়ে বেশি, তারপর হচ্ছে বাবা। ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, পায়ে 2টা হাত রেখে বলে যায়, আপনাদের যাদের বাবাটা বৃদ্ধ হয়ে গেছে, মাটা বৃদ্ধ হয়ে গেছে, মা বাবা আমাদের জন্য কত কষ্ট করেছিলেন, সেই মা বাবার থেকে দোয়া নেওয়ার দরকার আছে কি নাই? আমরা যখন স্বাবলম্বী হব, বড় হব, সেই মা বাবার থেকে, সেই মা বাবাকে দেখাশোনা করার দরকার আছে না নাই? আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব সেই মা বাবাকে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ বলছেন, তার তোমাদের জীবদ্দশায় যদি তারা বার্ধক্যে মানে বুড়ো হয়ে যায়, তাহলে তাদের সাথে তোমরা বিরক্তিসূচক আচরণ করিও না। এটা আমার কথা না, আল্লাহর কোরআনের কথা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন যে তোমরা পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, আজকে থেকে আমরা মা বাবার সাথে ভালো ব্যবহার করব। কে কে ইনশাআল্লাহ? নারে তাকবীর। ইনশাআল্লাহ আমরা সবাই আব্বা আম্মার, মা বাবা, যেই মা এত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছেন, সেই মায়ের মনে আমরা কখনো কষ্ট দিব না। মা বাবার কথা মেনে চলবো। আল্লাহ তাআলা আমাদেরকে, যাদের মা বাবা বেঁচে আছে, সবাইকে নেক হায়াত দান করুক, মা বাবার থেকে আমরা দোয়া নেওয়ার তৌফিক দান করুক, এবং যাদের মা বাবা মরে গেছে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক বলে আমিন। বাবা, বছরে কিছু স্পেশাল রাত্র আছে, যেমন কিছুদিন আগে শুক্রবার শবে বরাত গেছে না? শবে বরাত গেছেন? মা বাবার, যারা মা বাবা চলে গেছে দুনিয়া থেকে, কবরটার মধ্যে যায় একটু জিয়ারত করে আসছেন। এগুলা আল্লাহ তাআলা বছরে কিছু স্পেশাল রাত দিয়েছেন, যে রাত্রগুলো
আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাকে ডাকে যে আমার কোন বান্দা আছো, তোমার কি প্রয়োজন, আমি আল্লাহর কাছে চাও, তোমার কি দরকার। আমরা দুনিয়ার মানুষের কাছে একবার দুইবার তিনবার যখন চাই, এই মানুষটা মনে করেন আপনি আপনার এলাকার একটা মেম্বার বা একটা ধনী মানুষের কাছে আপনি একটা জিনিস আবদার করছেন, একদিন দুই দিন তিন দিন চতুর্থ দিনের দিন উনি বিরক্ত হবে না? বিরক্ত হবে কিনা? কিন্তু আমার আল্লাহ কত মহান, আমার আল্লাহর কাছে যারা চায় না আমার আল্লাহ তাদের প্রতি রাগান্বিত হন। তাহলে আমরা চাইবো কার কাছে? জোরে বলেন কার কাছে? এজন্য মা বাবার যাদের অন্ধকার কবরে চলে গেছে, বছরে যে স্পেশাল রাত্রগুলো আছে, বিশেষ করে জুমার রাত্র, আমরা প্রতিদিন না পারি সপ্তাহে একদিন হইল জুমার দিন মা বাবার কবরটা গিয়ে জিয়ারত করে আসব। আল্লাহর হাবিব প্রথমে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন, তারপর বলেছেন যাও যাও তোমরা কবর জিয়ারত করো, কেননা জিয়ারত করলে তোমাদের মৃত্যুর কথা স্মরণ হবে। সুবহানাল্লাহ। জন্য আল্লাহ রাসূল আমাদেরকে সিস্টেম জারি করে দিয়েছেন যে যাও তোমরা কবর জিয়ারত করো, বেশি বেশি কবর জিয়ারত করলে তোমাদের মৃত্যুর কথা স্মরণ হবে। আল্লাহ তাআলা আমাদের আব্বা আম্মা যাদের মৃত্যুবরণ করেছে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নসিব করে, বলে আমিন। আমি সামান্য সময়ে যা কিছু বললাম আল্লাহ তাআলা আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করে, বলে আমিন। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান নিয়ে আসছেন জাকুনিপাড়া আলা আব্দুর রব মসজিদের সম্মানিত খতিব সাহেব হযরত মাওলানা আজহারুল ইসলাম ফারুকী সাহেব।